আমাদের সব পরিশ্রমের ফল কি বৃথা যাবে? নমস্কার বন্ধুরা, আমি গৌরাঙ্গ। তোমরা দেখছো ভিলেজ ভ্লগ উইথ গৌরাঙ্গ। চলে এলাম একটা নতুন ভ্লগ নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ এই সেই জমি যেখানে কয়েকদিন আগে বাদাম বসানো হয়েছিল। রোদে একদম জমি শুকিয়ে গেছে সূর্যের তাপে। তাই আজকে জমিতে জল দিতে এসেছি। চলো তাহলে দেখানো যাক আমরা কিভাবে জমিতে জল দিই। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই সেই খালের ধার যেখানে আমাদের গ্রামের মানুষেরা সকলে তাদের জমিতে ফসল ফলানোর জন্য এই খালের জল ব্যবহার করে। আমরাও করি অবশ্য। বাদাম জমিতে জল দেওয়ার জন্য আমরা এখানে এই খালের ধারে মেশিন বসাই। দেখতে পাচ্ছ মেশিন বসানো আছে, দমকল মেশিন। এই যে পাইপ, এই পাইপের সাহায্যে জল মাঠে নিয়ে যাওয়া হয়। এই যে দেখতে পাচ্ছ পাইপ, কত বড় পাইপ দেখতে পাচ্ছ। এভাবেই চলে গেছে একদম আমাদের মাঠে। দেখতে পাচ্ছ অনেকটা পাইপ লেগেছে, কারণ খাল থেকে আমাদের মাঠ অনেকটা দূরে, যার জন্য পাইপ অনেকটা লেগেছে। ফাইনালি আমাদের জমিতে আমরা চলে এসেছি। দেখতে পাচ্ছ জল দেওয়া হচ্ছে জমিতে। এই দেখো, একবারে জল দিয়ে বুড়িয়ে দিচ্ছে পুরো, নালে কিছুদিনের মধ্যে শুকিয়ে যাবে। ওই জন্য একটু বেশি করে জল দেওয়া হচ্ছে, যাতে দীর্ঘদিন ধরে মাটিটা একটু ভেজা থাকে। কারণ মাটি ভেজা থাকলে তাহলে বাদামটা তাড়াতাড়ি মাটি ভেদ করে উপরে উঠে আসতে পারবে। তো আর কিছুদিন পর এই জমি সবুজ গাছে ভরে যাবে, তখন এই জমি দেখতে আরও সুন্দর লাগবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ব্লগ। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।